আপনারা অনেকে আমাদের মেসেজ করেছেন, আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছেন, আমাদের পার্টির কমরেডদের অনেকে জিজ্ঞেস করেছেন ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যে কিছুদিন আগে থেকে আমার একটা ভিডিও, যে ভিডিওতে আমি সাদা আর কালো শাড়ি পরে আছি এবং সেখানে আমি মাইকে দাঁড়িয়ে ইউজুয়ালি যেভাবে আমি কথা বলি, দুটো হাত নাড়িয়ে কথা বলছি, যে অ্যাপারেন্টলি মুসলমানদের শুধু নামাজ পড়লে হবে না, তাদের নাকি মুসলিম রাষ্ট্র বানাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং সেই ভিডিওটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কথা বলেছেন। তাদের মূল কথা হচ্ছে যে আমি দেশদ্রোহীর কাজ করেছি, আমি অমুকের দালাল, তমুকের দালাল। আমরা বারবার বলেছি এই কথা যে ওটা একেবারেই মিথ্যে কথা। ওটা একটা বড় লম্বা 45 মিনিটের ভিডিও, সেটা থেকে কিছু অংশ কেটে সে মিথ্যাচারটা করা হয়েছিল। এবং প্রথম থেকেই আমরা তো বলেছি যে ওই ভিডিও যেটা মূল কন্টেন্ট ছিল, সেই ভিডিওর মূল কন্টেন্ট এটা ছিল যে আসলে একটা সেকুলার রাষ্ট্র আর একটা থিওক্রেটিক স্টেট মানে যেটা কোনো ধর্ম দ্বারা পরিচালিত হয়, সেটা জিওনিজম যে ধরনের রাষ্ট্র তৈরি করার কথা বলে, ইসরায়েল হতে পারে, সেটা পাকিস্তানের মতো ইসলামিক রাষ্ট্র হতে পারে, অথবা ভারতকে অনেকে যারা হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন, সেটা হিন্দু রাষ্ট্র হোক, সেটা জায়োনিস্ট দ্বারা তৈরি রাষ্ট্র হোক, সেটা ইসলামিস্ট দ্বারা তৈরি রাষ্ট্র হোক, সেই সমস্ত রাষ্ট্রের সঙ্গে সেকুলার রাষ্ট্রের কি ফারাক তাই নিয়ে কথা হচ্ছিল। এবং ওই পুরো বক্তব্যে, ওই পুরো অংশটায় আমি আসলে যারা এই ইসলামিক রাষ্ট্র তৈরি করতে চান, পলিটিক্যাল ইসলাম যারা তৈরি করেছেন, যাদের সঙ্গে আসলে এই সাধারণ মানুষ প্রতিদিন যে ধর্ম পালন করে তার খুব যোগাযোগ নেই, সংযোগ নেই, সেটার আমি একটা ক্রিটিক করছিলাম, সমালোচনা করছিলাম। সেটাকেই একদম নির্দিষ্টভাবে তুলে ধরে, কেটে ধরে বিভিন্ন জায়গায় সেটার প্রচার হয়েছে, যে প্রচারের মূল বক্তব্য মিথ্যা, যে প্রচার একেবারেই আমাদের সম্পর্কে বিষোদ্গার করা, আমাদের সম্পর্কে ঘৃণা তৈরি করার একটা অপচেষ্টা। আমরা জানিয়েছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা এটা নিয়ে কিন্তু বসে থাকবো না, আমরা এটা নিয়ে পুলিশে মুভ করব, আমরা এটা নিয়ে আদালতে মুভ করব। পুলিশে মুভ করা হয়েছিল, কিন্তু কোথাও কোনো রকম এফআইআর হয়নি। যদিও সাইবার ব্রাঞ্চ থেকে আমাদের প্রথম দিন মামলা দায়ের করার পর এটা জানানো হয় যে আপনারা যেখানে যেখানে বলেছেন সেই সমস্ত জায়গার সমস্ত ভিডিও আমরা অলরেডি ডিলিট করেছি। আমরা ঠিক বলেছি, আমাদের কথাটা সঠিক ছিল, সেই কারণেই ভিডিওগুলো ডিলিট হয়েছে। কিন্তু আমাদের মনে হয়েছে এটা যথেষ্ট নয়। পরে আমরা যখন কোর্টের কাছে যাই, কোর্ট স্পষ্টভাবে বলে, মেটা ফেসবুককেও আমরা এটার পার্টি করেছিলাম, অভিষেক হালদার আমাদের তরফ থেকে এই আইনি লড়াইটা লড়ছিলেন, মেটাকে এতে পার্টি করা হয়, কোর্টই বলেন, কোর্টের আদেশ অনুসারে। এবং মেটা জানান দেয় যে ভিডিওটার কথা এখানে বলা হচ্ছে মিথ্যে ছড়ানো হচ্ছে, ফেক নিউজ, এই ভুল ভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে, এই কারণে ওই ভিডিওটা সমস্ত জায়গায় যেখানে যেখানে সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল ছিল সেগুলো সব ডিলিট করা হয়েছে, 1 নম্বর। দ্বিতীয় কথা, তারা বলেন যে যেভাবে ওই কমেন্ট সেকশন আপনারা যারা যারা পড়েছেন, আমার যারা শুভানুধ্যায়ী রয়েছেন, যারা ভালোবাসেন বা যারা সাধারণ মানুষ, যারা যারা ওই সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টের কমেন্টগুলো পড়েছেন, তারা জানেন সেই কমেন্টে কি ধরনের বিষোদ্গার করা হয়েছিল। খুনের ধুমকি, ধর্ষণের ধুমকি, আমার পরিবারকে টেনে নানা ধরনের কথাবার্তা বলা, অমুক সময় দেখে নেবো, তমুক সময় দেখে নেবো, এবং দ্বন্দ্বমুক্ত, যেখানে আমি নির্বাচনে প্রার্থী ছিলাম গত বিধানসভা নির্বাচনে, সেখানকার এক বড় বিজেপির হনু আর কি, তিনি আবার আমার মুখাগ্নিও করে দিয়েছিলেন, আমাদের পোস্টারে একটা আগুন জাগিয়েছিলেন, সেটা নিয়েও তৎকালীন সেইখানকার যে থানা, সেই থানায় রিপোর্ট করা হয়েছিল। এবং এই যে একটা মিথ্যে কথা, একটা সর্বৈব মিথ্যে কথাকে সামনে রেখে কিছু মানুষ যে উদ্দেশ্য প্রণোদিতভাবে হিংসা ছড়াতে চাইলেন, ভায়োলেন্স ছড়াতে চাইলেন, তার তো কোনো আইনি প্রতিকার হলো না। পুলিশ এদের বিরুদ্ধে কোথাও কোনো অ্যাকশন নেয়নি সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওগুলো সরিয়ে নেওয়া ছাড়া। ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওগুলো সরিয়ে নেওয়া ছাড়া পুলিশ এখনো পর্যন্ত কোনো রকম আইনি প্রসেস নেয়নি এই মিথ্যা ছড়ানোর, হিংসা ছড়ানোর, এই সমস্ত হুমকি ধমকির বিরুদ্ধে। মহামান্য আদালত পরিষ্কার বলেছেন, আমি যদি চাই, আমি এখন পুলিশের কাছ থেকে প্রোটেকশন পেতে পারি। যদি আমার বাইরের কোনো ধরনের অফলাইন থ্রেট তৈরি হয়, পুলিশ আমাকে সেখানে আমার প্রোটেকশন তিনি দেবেন। দ্বিতীয় যে কথা বলেছেন, পুলিশের যে ইনঅ্যাকশন, এই যে এফআইআর হলো না, যারা যারা এই মিথ্যেটা ছড়ালেন, ধরেন আমি যদি এটা ভিডিও কাটি, আমি যদি ভিডিও কেটে একটা নির্দিষ্ট অংশ পোস্ট করি, আমি তো সেই ভিডিওর আগেরটাও জানি, পরেরটাও জানি। আমি তো জানি আমি যার সম্পর্কে এই কথাগুলো বলছিলাম তিনি আদেও এই কথাগুলো বলেননি, কিন্তু আমি যে জেনে বুঝে এই কনস্পিরেসিটা করলাম, এটা তো একটা ক্রিমিনাল কনস্পিরেসি। তাহলে এই ক্রিমিনাল কনস্পিরেসি করার জন্য এই সমস্ত মানুষ যারা ইনভলভ হয়েছেন, আমি আগেও বলেছিলাম, যারা যারা এগুলো করছেন, যারা যারা এই নোংরামিগুলো করছেন, অনেকে ভুল বুঝে করেছেন, হতে পারে জানেন না, ভিডিও দেখেছেন, চোখের সামনে ওইরকম একটা কথা শুনেছেন, রাগ হয়েছে, শেয়ার করেছেন, দ্যাটস আ ডিফারেন্ট কেস।
তাদেরকে আমরা বারবার এই ক্লারিফিকেশন তো দিয়েছি যে যেটা শেয়ার করছেন সেটা করবেন না, সেটা মিথ্যে কথা। এছাড়া যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই শেয়ারটি করলেন তারা একটা ক্রিমিনাল কনস্পিরেসি করেছেন। মহামান্য আদালত এই রায়ও দিয়েছেন যে আমরা যদি চাই আমরা পরবর্তী স্তরে সেই এফআইআরটাকে মুভ করতে পারি এবং আমরা সেটা করব। এখন দিস ইজ মাই মেসেজ টু এভরি দালালস অফ বিজেপি, এভরি যারা আর কি 2 টাকাতে 3 টাকাতে 4 টাকাতে 5 টাকাতে এখানে এসে খাটেন বিজেপির হয়ে, লোকের সম্পর্কে মিথ্যে কথা বলেন, লোকের সম্পর্কে গালাগালাজ করেন, মাথা নেই মুন্ডু নেই, সমস্ত জায়গায় 3টে কথা শিখে এসেছেন সেটাকে পোস্ট করেন। দিস ইজ ফর অল অফ ইউ। আমি জানি না অন্য কারা কি করেছেন, আমি জানি না অন্য কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপনি যাদেরকে ট্রোল করেন তারা কি করেন। দিস উই আর নট গোয়িং টু লেট ইট গো। যারা যারা করেছেন, যেসব ফেসবুক পেজ করেছেন, এখন ভয়ে অনেকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন, ওই পোস্টটা তো বহুদিন আগেও ডিলিট হয়ে গেছিল, সেই সবাইকে আমার এটা খানিকটা স্পষ্ট করে বলে দেওয়া, বন্ধ করুন। আইনিভাবে আপনাদের সঙ্গে যা যা করা উচিত সেগুলো আমরা করব। দ্বিতীয়, যারা এখনো বিভিন্ন জায়গায় আমাদের মর্ফ ফটো বানাচ্ছেন, বিভিন্ন জায়গায় আমাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, যাদের নাম্বার, যাদের পরিচয় ইত্যাদি আমরা জানি, তারা কোথায় থাকেন সেসব আমরা জানি, আগের মতো কিন্তু হবে না। আইনিভাবে যা যা করা প্রয়োজন মাঠে নেমে আদালতের মধ্যে পুলিশের সাথে কথা বলে, এবং সেটা দিয়েও যদি কিছু না হয় তার বাইরে যা যা করা প্রয়োজন সেই সমস্তগুলো আমরা করব। ফলে যারা মিথ্যে কথা ছড়িয়ে লোককে ট্রোল করে হিংসা ছড়ানোর কথা ভাবছে, তাদেরকে যেভাবে তারা বোঝেন, যেভাবে তাদের বোঝানো উচিত সেভাবেই আগামী দিনে আমরা বোঝাবো।